ঋত্বিক ঘটকের নতুন একটা শর্ট ফিল্ম বার হয়েছে ইউটিউবে, নাম হলো ফিয়ার। মানে এটা এফটিআই তে থাকাকালীন তিনি এই শর্ট ফিল্মটি তৈরি করেছিলেন। সেটা কে রিমাস্টার্ড করে নতুন ভাবে ভালো কোয়ালিটি এনে এটা ইউটিউবে এফটিআই থেকে রিলিজ করা হয়েছে 2-3 দিন হলো। তো আমি শর্ট ফিল্মটা দেখলাম, দেখার পরে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। ফিয়ার এটা কিন্তু একটা সাইফাই একটি শর্ট ফিল্ম। তো ঋত্বিক ঘটক আবার একটা সাইফাই শর্ট ফিল্ম, হ্যাঁ মানে একটা অনবদ্য কম্বিনেশন। প্রথম কথা হচ্ছে এটা 65-এ 1965 সালের একটা শর্ট ফিল্ম, যেটাকে দেখানো হয়েছিল 1980-র দশকে, মানে 1985, 20 বছর পরে পৃথিবীর কি অবস্থা হতে পারে। সেখানে দেখানো হয় যে নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে ইন্ডিয়ার উপরে, তাই তারা একটা বাংকারে চলে যায়। বিজ্ঞানীরা সে একটা বাংকার বানিয়েছে, সেখানে বিভিন্ন লোক সেখানে বাস করে এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলে। সত্যি কথা বলতে কি, এরকম ছোট্ট শর্ট ফিল্ম, অথচ এর মধ্যে এত প্রাসঙ্গিক আলোচনা, এবং বর্তমান সময়েও এটা অত্যন্ত প্রাসঙ্গিক। হ্যাঁ, সেখানে দেখানো হয় যে তারা একটা এমন একটা জায়গায় চলে যায় যেখানে মানে বিজ্ঞানীরা মানে প্রকৃতিটাকে আবিষ্কার করে ফেলে অন্যভাবে। এখানে মাটির গন্ধ পাওয়া যাচ্ছে, হ্যাঁ কেউ ড্রিঙ্ক করে বা মানে বিজ্ঞানের সাহায্যে সে একটা মানে নিস্তেজ হয়ে পড়ে আছে, হ্যাঁ অন্য জগতের স্বপ্ন দেখছে। অর্থাৎ মানে বাইরে সব ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে তাদেরকে এমন এমন কিছু জিনিস দেওয়া হয়েছে যাতে তারা একটা সেই জগৎটাকে বেরিয়ে চলে আসছে, মানে মানবিক মানসিক দিক থেকে তারা একটা অন্য জগতে চলে গিয়েছে। যেমন এখনকার আমাদের যুগে বাইরে বিভিন্ন খারাপ কাজ হলেও আমরা সাধারণত মোবাইল বা টিভির মধ্যে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, এবং বাইরের জগৎ সম্পর্কে টোটালি আমাদের এন্টারটেনমেন্ট জগতে ঢুকে যাওয়ার ফলে বাইরের জগৎ সম্পর্কে আস্তে আস্তে আমরা হারিয়ে যাচ্ছি ক্রমাগত। তো মোটামুটি এইটাই হচ্ছে এর থিম। হ্যাঁ, এবং একটি অনবদ্য এবং মানে শর্ট ফিল্মের আগেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে খুবই লো বাজেটে করা, এবং কোনো রকম টেকনিক্যাল বা মেকআপ কোনো রকমের সাহায্য না নিয়ে করা হয়েছে। এবং এর মধ্যে অভিনেতা হিসেবে দেখা গিয়েছে আসরানিকে, সুভাষ ঘাইকে দেখা গিয়েছে অভিনেতা হিসেবে, আরো কয়েকজন কে দেখা গিয়েছে। তারা অতটা লাইফে নাম করতে পারেনি। তো এদের কিন্তু এখানে অভিনয় করতে দেখা দিয়েছে, আপনারা দেখতে পারেন এক্ষুনি গিয়ে ইউটিউবে। নাম হলো ফেয়ার।